আচ্ছা, আপনিও কি ভাবছেন নিরামিষ দিনে কী রান্না করবেন? এইভাবে একবার নিরামিষ বেগুন সর্ষে বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ লাগবে আর স্বাদে গন্ধেও হবে খুব সুন্দর। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকের বেগুনগুলো লম্বা লম্বা করে একটা গোটা কেটে নিয়েছি, সাথে ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, আর সাথে খেসারির ডালের বড়ি নিয়েছি, আর লঙ্কাগুলো আমি চেরা করে কেটে নিয়েছি। আমি কিন্তু ছোট ছোট করে কাটিনি। তো এবারে আমি এদিকে কড়াতে তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম, আর বড়িগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো বড়িটা ভেজে তুলে নেওয়ার পর এবারে ভেজে নিচ্ছি বেগুনটা। তো বেগুনটা আমি দিয়ে দিলাম, আর হালকা একটু নুন দিয়েছি, সেটা হয়তো ক্যামেরায় দেখানো হয়নি বা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো আমি কিন্তু হালকা একটু নুন দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি, একদম অল্প পরিমাণে। তো বেগুনটা ভেজে নেওয়ার পর কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জয়িত্রী, তার লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়ে ভালো করে মশলাটা থেকে সুন্দর গন্ধ উঠতে তারপরে এবার আমি দিয়ে দিলাম দুটো টমেটো। টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। একটা বড় গোটা আমি বেগুনের জন্য দুটো টমেটো দিয়েছি। আর টমেটোটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আমি মশলাটাও বেটে নিলাম। সর্ষে আর কিছুটা পরিমাণে নিয়েছি কাজু বাদাম। তো তলায় যে কাজু বাদামগুলো ভাঙা ভাঙা ছিল, তো সেগুলোকেই আমি ভালো করে সর্ষের সাথে বেটে নিয়েছি। তো এদিকে দেখুন টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার টমেটো ভাজার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর সর্ষে বাটা। আমি কিন্তু এখানে পোস্ত ব্যবহার করিনি, আপনারাও কিন্তু পোস্তটা দেবেন না। তো এবারে মশলাটা থেকে তেল ছেড়ে আসতে তারপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলার বাটি ধোয়া শিল ধোয়া যে জলটা ছিল, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলাটা মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু কাজু বাদাম দিয়েছি, খুন্তিটা বারবার নাড়াচাড়া করে যেতেই হবে, না হলে কাজু বাদাম কড়াতে ধরে যেতে পারে। তো তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, আর দিয়ে দিলাম অল্প একটু জল। তো আরও একটু আমি জল দিয়ে দিয়েছি। জলটা যেহেতু একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, সেই জন্য বড়িটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা। এবার বেগুনটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে ঝোলের মধ্যে, যাতে বেগুনের মধ্যে স্বাদটা ভালোভাবে পাওয়া যায়। তো এবার বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন, আর পছন্দ না হলে নাও দিতে পারেন। আর নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। লাস্টে দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে এবারে আমি লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে ঘি। তো ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। আর রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।